কি হলো রঞ্জা? বসো। थोड़ी जगह दे दे मुझे तेरे না, ওষুধটা খেয়ে নাও। कहीं रह जाऊं मैं। আমি বলেছিলাম না ঠাকুরপোর মনটা একটু হলেও নরম হয়েছে। হ্যাঁ মানছি, ঠাকুরপো অনেক বড় ভুল করেছেন, অনেক বড় ভুল, কিন্তু তার জন্য এখন অনুতাপও করছেন। দেখো খুব পণ্ডিতই হয়েছে। পিলু শোনো, তুমি কিন্তু এত শিওর হয়েও না। মল্লারের মাথা কিন্তু ঠিক নেই, ওকে কিন্তু এখনো নজরে নজরে রাখতে হবে। যাকে চলো ঘরে চলো, চলো 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 চলো। তুমি পুলিশের সামনে সত্যিটা বললে না কেন? ধরে নাও আমাকে না বাঁচালে নিজে মরতে, কিন্তু তাও জীবনটা তো বাঁচিয়েছো, তাই ঋণটা শোধ করে দিলাম। তাহলে শুধুই ঋণ শোধ করলে? নয়তো কি ভেবেছিলে ভালোবেসে ফেলেছি, আর এতটা ভালোবেসে ফেলেছি যে তুমি মেরে ফেললেও সেটা আমার ভালো লাগবে। আমার মনে হবে যে এই মৃত্যুটাই আমার কাছে শ্রেষ্ঠ। একেবারে মারা নারে তুহু মামা শ্যাম সমান। বড্ড বেশি ভেবে ফেলেছো মল্লার বসু মল্লিক। এতটা ভাবা বোধহয় ঠিক হয়নি। আমি যদি পুলিশের কাছে বয়ান দিতাম তাহলে কি হতো? তোমার 2-3 বছর জেল। আমি তো বেঁচেই গেছিলাম, কিন্তু তোমার এত কম শাস্তিতে তো কিচ্ছু হতো না। আমি তো তোমায় প্রত্যেক দিন শাস্তি দেব। প্রত্যেক দিন তোমার পৌরুষে আঘাত করব আমি। তুমি চাইবে আমাকে হাতের পুতুল বানাতে, কিন্তু পারবে না। আর তারপর যখন পাগল হয়ে গিয়ে দেওয়ালে মাথা ঠুকবে, সেদিন রঞ্জিনী মুখোপাধ্যায় তোমাকে ডিভোর্স দেবে আর বলবে রঞ্জাকে ধরা ইম্পসিবলই নয়, নামুমকিন। সো গেট রেডি। তোমার আর আমার শত্রুতার দ্বিতীয় অধ্যায় শুরু হলো। ঠিকই ভেবেছিলাম ঋণ শোধ করলে। শত্রুতা এত বেশি আমাদের, তুমি আমার কোনো উপকার কোনোদিনই করতে পারো না।
আমি নাকি ওর উপকার করব, আমাকে মেরে ফেলতে চাইছে আর আমি নাকি ওর উপকার করবো। ভাবে কি করে ও? অসহ্য। আশেপাশে কেউ নেই, তাই তোমার সঙ্গে কিছু কথা বলতে এলাম। তুমি কি রিয়েলাইজ করতে পারছো মল্লার যে তুমি কত বড় একটা অপরাধ করতে গিয়েছিলে? আমি এরকম একটা জঘন্য কাজ তুমি কেন করতে গিয়েছিলে? তুমি রঞ্জাকে বিষ কেন দিয়েছিলে মল্লার? তোমাকে রঞ্জা বলেছে এই কথা? না না, ও বলেনি। মানে তোমার এই জঘন্য দিকটাও সবার সামনে তুলে ধরতে পারবে না, মানে ও লজ্জা করবে, তাই বলতে পারেনি। কিন্তু আমি তো ওকে অনেকদিন ধরে চিনি, তাই আমি বুঝে গেছি। বলা, তুমি কি এটা বুঝতে পারছো এই মেয়েটার সঙ্গে কত বড় একটা তুমি অন্যায় করেছো? এই অন্যায়টা তুমি একের পর এক করে চলেছো। দেখো, দাদুর হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য আমি সুরমণ্ডল কেড়ে নিয়েছিলাম, সেই জন্য রঞ্জাকে বিয়ে করাটা জরুরি ছিল। আমি কিন্তু বিয়েটা মেনে নিয়েছি আহির। তুমি এটা বলতে পারবে না যে মল্লার বসু মল্লিক তার কর্তব্যে কোনো রকম অবহেলা করেছে। তোমাকে কিছু বলাই দিচ্ছি বিড়ম্বনা। কোথায় ভাবি ঠান্ডা মাথায় বড় দাদা হিসেবে তোমার কথাগুলো বোঝাবো, কিন্তু তুমি তো আমার কোনো কথা কানেই তুলবে না। দাঁড়াও দাঁড়াও, বড় দাদা? তুমি না আগে নিজেকে বসু মল্লিক পরিবারের একজন ভাবতে শেখো, পিঠে ছুরি মারাটা বন্ধ করো, তারপর বড় দাদা হবে। মল্লিকার বিয়েটা সকলকে লুকিয়ে দিলে, তারপরও বলছো তুমি বড় দাদা। সত্যি? আচ্ছা বেশ, আমি তাহলে রঞ্জার বন্ধু হিসেবে কথাগুলো বলছি। বললার, আমি কিন্তু জানি যে তুমি রঞ্জাকে খুন করার চেষ্টা করেছিলে। এখন আমি চুপ রয়েছি এই কারণে যে রঞ্জা তোমাকে নিজে বাঁচিয়েছে, তাই আমি তোমাকে কিছু বলছি না। বেয়াদবি করাটা বন্ধ করো মোল্লার, শেষবারের মতো বললাম। এরপরে কিন্তু আমি চুপ থাকবো না। কয়েকটা দিন নিজেকে সংযত রাখো, সাবধান করে দিয়ে গেলাম। আরে কুশল, কখন এলে? কি হলো? আপনি বাড়ির ভেতরে ঢুকে এলেন যে? বাইরে কাউকে দেখতে পেলাম না, তাই ভেতরে আসতে বাধ্য হলাম। ভাই, রঞ্জা ফোন তুলছে না কেন?
ও ঠিক আছে তো? সেদিন উনি আমাকে দেখে যা কাণ্ডটা করলেন, তারপর আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। আই রঞ্জার কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? আরে মশাই, রঞ্জার জন্য তো আপনার ঘুম উড়ে গেছে। মোল্লার অসভ্যতার একটা সীমা আছে, সো প্লিজ কোয়াইট। কুশল, রঞ্জনা আসলে ওই ফুড পয়জনিং হয়ে গেছিল, মানে দুর্বল হয়ে গেছিল, তাই ওকে হসপিটালাইজ করতে হয়েছে। এখন বাড়ি ফিরে এসেছে, এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাই তোমার ফোনটা ধরতে পারিনি। কি কি বলছো? ওটা কি আহির? হঠাৎ ফুড পয়জনিং হলো কি করে? আহির রঞ্জা কোথায়? একবার দেখা করা যাবে ওর সঙ্গে? মানে এখন ঠিক আছে কি ও? তুমি চলো, আমি নিয়ে যাচ্ছি। তো মানে রঞ্জা তো ঘরে শুয়ে আছে। না না, কুশলকে তো আমি নিয়ে যাচ্ছি, ও বেচারা কত দূর থেকে এসেছে। তোমাকে বললাম না সংযত থাকতে কটা দিন। মোল্লার তুমি যে কাণ্ডটা করেছো, সেটা যদি একবার জানাজানি হয়ে যায় কি হবে সেটা কি ভেবে দেখেছো? তাই ওকে আমি নিয়ে যাচ্ছি, নয়তো একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। সংযত থাকো। কুশল, হ্যাঁ চলো, নিয়ে যাচ্ছি তোমার, এসো। আহির রঞ্জা ফোন তুলছে না কেন? ও ঠিক আছে তো? ওর হঠাৎ ফুড পয়জন হলো কি করে? আহির রঞ্জা কোথায়? একবার দেখা করা যাবে ওর সঙ্গে? মানে এখন ঠিক আছে কি ও? এসো, রঞ্জা দোতলা করে আছে, ঠিক আছে, আমি যাচ্ছি, চলো তুমিও। আহির, কাকে উপরে নিয়ে যাচ্ছিস? ওপরে বাড়ির মেয়েরা রয়েছে, একটা আক্কেল বিবেচনা নেই? অজানা অচেনা একটা মানুষকে তুই ওপরে নিয়ে চলে যাচ্ছিস? মল্লার, সুকুমার, ছোট বউ, কোথায় গেলি? কোথায় সবাই? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? পিসিমা, কি হচ্ছে গো? কাকা, ওর নাম হচ্ছে কুশল, ও আমাদের বন্ধু। ও রঞ্জাকে দেখতে এসেছে, আর ওকে নিয়ে আমি রঞ্জার ঘরের দিকে যাচ্ছি। এদিকে এদিকে আয়। এ আবার হয় নাকি? এই ছেলেটা কিরকম বন্ধু তোদের? ছোট বউ, তুই কিছু বলছিস না কেন বলতো? বউয়ের ঘরে নিয়ে যাবে একজন অচেনা মানুষকে? মোল্লা, তুমি সকলকে একটু বুঝিয়ে বলো না। কোনো অসুস্থ মানুষ যদি হেঁটে বসা করে আসতে না পারে, তখন কি করা উচিত? যেই বা যারা দেখতে এসেছে সেই ঘরেই তো যাওয়া উচিত। এটা সহজ বিষয়, আর কুশল তো সেখানে ওর বন্ধু হয়। এই তো, আচ্ছা পিলু, কুশল এসেছে রঞ্জার সঙ্গে দেখা করতে। রঞ্জা কি জেগে আছে? ঘুমোয়নি তো? না না, জেগেই আছে। তাহলে এক্ষুনি যাও, ওকে কি বলো যে কুশল যাচ্ছে, ওকে বলো। আমি কুশলকে উপরে ঘরটা দেখিয়ে নিয়ে আসি। এসো কুশল, চলো। মোল্লারের বউর আবার পুরুষ বন্ধু আছে লেগে? এসব কি ব্যাপার মোল্লার? তুমি তোমার নিজের স্ত্রীকে কিছুই তো বলছো না। আরে বাবা, এসব কি আমাদের বাড়িতে চলে? মল্লার আর কি করবে বাবা? আহির যদি সবসময় বাড়ি সবকিছু একেবারে তছনছ করে দেয়। বউ তো মোল্লারের, ও গিয়ে বলতে পারছে না যে এসব অনাথ সৃষ্টি কাজ এ বাড়িতে চলবে না? ছেলে বন্ধু, আরে বাবা ছেলে বন্ধু একেবারে দেখতে চলে এলো বাড়িতে। এই কেমন কাণ্ড ছোট বৌমা! নিজের বৌমাকে সামলাও। আমি অনেক সহ্য করেছি, এরপর মাথা গরম হয়ে গেলে আমি কি করে বসবো আমি জানি না। মোল্লার, তুমি এখন ওপরে যাও, গিয়ে বলো ওই বাইরের ছেলেটা যেন এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যায়। যাও। দাদু, আহির ওকে নিয়ে গেল। এখন যদি আমি কিছু বলতে যাই, তাহলে এই ছেলেটির সামনে আহিরের সঙ্গে ঝগড়াঝাটি হবে। ছেলেটি বাইরের লোক, সেটা কি ঠিক হবে দাদু? আহির তো তার মায়ের শিক্ষায় একেবারে ধরাকে সরা জ্ঞান করছে। মল্লার, মল্লার তুমি যাও, যাও ওপরে দেখো কি হচ্ছে। জানি না আর কত কিছু দেখতে হবে। ছি 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 ছি।
বেশি কিছু বলতে গেলেই তো বিষ দেওয়ার ব্যাপারটা উঠে আসবে। ওই কুশলের সামনে এসব কথা উঠলে চারিদিকে ছড়িয়ে যাবে কথাটা। ঠাকুর, মল্লারকে দেখেই আমি বুঝতে পারছি ও কোনো একটা বেকায়দায় পড়েছে, নয়তো ছেলেটা তো এরকম চুপচাপ থাকে না। তুমি সব দিক রক্ষা করো ঠাকুর, আমার ছেলেটা যেন কোনো বিপদে না পড়ে। আচ্ছা আহির, একটা কথা বলো তো, এই বাড়িটা তো আগে পণ্ডিতজিদের ছিল, এখন আর নেই। মানে আশেপাশের লোকজন অনেক রকম কথা বলছে, তো তাই জিজ্ঞেস করলাম। আহির, আর একটা জরুরি কথা। আমি পণ্ডিতজির খোঁজ করতে গেস্ট হাউসে গেছিলাম, ওখানে রিজুলা ম্যাডামের সঙ্গে আমার দেখা হলো। উনি বললেন রঞ্জা নাকি সুইসাইড অ্যাটেম্প করতে গেছিল। এটা কি সত্যি আহির? দেখো কুশল, এরকম অনেক সত্যি লুকিয়ে আছে এই পুরো বিষয়টা। এই মুহূর্তে আমি তোমাকে ঠিক বোঝাতে পারবো না। আমরা আপাতত ভেতরে যাই, চলো পরে আলোচনা করবো। রঞ্জা, দেখো কে এসেছে। কুশল, তুমি আবার কেন আসতে গেলে? আমি তো ঠিকই ছিলাম। তুমি বসো না। এই তো বসো 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 বসো। থ্যাংক ইউ। রঞ্জা, ও না বড্ড গিল্টি ফিল করছে। মানে ও যেদিন আসলো তারপরে তুমি হাসপাতালে ভর্তি হলে, সেই জন্য। রঞ্জা, আমি আহির আর ওর স্ত্রীর সামনেই বলছি, তুমি নিজের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছো। দেখো রঞ্জা, এবারের লোকজন যে খুব একটা সাদাসিধে নয় সেটা আমি বুঝে ফেলেছি। একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? তোমার হাজবেন্ড কি তোমার উপর অত্যাচার করে? রঞ্জা, সেটা কি তুমি চেপে যাচ্ছ? রঞ্জা, তুমি আহিরকে কেন বলছো না? আমি তোমার বন্ধু রঞ্জা, তুমি আমাকে তো সত্যিটা বলো। রিজুলা ম্যামের সঙ্গে দেখা হয়েছিল, উনি বললেন তুমি সুইসাইড অ্যাটেম্প করেছিলে বলে বয়ান দিয়েছো। কৌশল, এখন এই সমস্ত কথা থাক না। মানে তুমি তো বুঝতেই পারছো, সদ্য হাসপাতাল থেকে ফিরেছে। এখন কি এই সমস্ত কথা বলার খুব প্রয়োজন আছে? না আহির, আই এম ভেরি শিওর এখানে বড় একটা ঝামেলা আছে, বড় একটা গন্ডগোল আছে। নাহলে চুপ করে আছে কেন? কিছু বলছে না কেন? কিসের সমস্যা? আপনার কৌতূহলটা একটু বেশি না? এত কিছু জানা কি খুব প্রয়োজন? আপনি আগের দিন আমার সঙ্গে খুব বিচ্ছিরি ব্যবহার করেছেন, আমার গায়ে হাত তুলেছিলেন আপনি, কিন্তু আমি চুপ করেছিলাম। আজ কিন্তু চুপ করে থাকবো না, তাই সাবধানে। আপনি ভুলে যাচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছেন। এটা আমাদের বাড়ি। এক্স্যাক্টলি। কি করে ভুলে যাও বলুন? কোনো বাড়িতে তো এই লেভেলের অভদ্রতা আমি দেখিনি। এই দেখুন না, আমি আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, চুপ করে আছি। কেন জানেন? শুধুমাত্র রঞ্জার জন্য। কুশল, এসব কি বলছো কি তুমি? না রঞ্জা, আমাকে বলতে দাও। রঞ্জা এবারই বউ, বুঝলাম, কিন্তু আপনারা তো মশাই রীতিমতো বধূ হত্যার আয়োজন করেছেন। আমি জানতে পেরেছি রঞ্জা
সুইসাইড অ্যাটেম্প করতে গেছিল। আর আপনি আমার সঙ্গে আগের দিন যে ব্যবহারটা করেছিলেন তাতে আমার কাছে ক্লিয়ার যে আপনি রঞ্জার সঙ্গেও এরকম ধরনের ব্যবহার করে থাকেন। এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স, আর আমি ছেড়ে কথা বলবো না। এরপরেও মাথা ঠান্ডা রাখবো। বেরিয়ে যান, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, বেরিয়ে যান। ব্যাস, ব্যাস, আর না। কুশল, তুমি আমার খোঁজ নিতে এসেছো, আমি তাতে খুব খুশি হয়েছি। মল্লা সেদিন তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল, তার জন্য আমি তোমাকে সরি বলছি। কিন্তু কি বলো তো, তুমি যেই সন্দেহটা করছো সেটা সঠিক নয়, সেটা ভুল।